a chance to have a great country and to live happily without death. Iran has not been as forthcoming as they should. جوانان ما توانستند به আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বিডি টাইমসের। গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে নৃশংস এবং জঘন্য ঘটনা ঘটছে ফিলিস্তিনিদের। এত কিছুর মাঝেও পৃথিবীর বিশ্ব নেতাদের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ইরানের পারমাণবিক বোমা। ইরানের পারমাণবিক ইস্যুতে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় ভয়াবহ আগুন জ্বলে উঠতে পারে। পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ, এর ভিতরে পরিস্থিতি আরো কয়েক গুণ ভয়ঙ্কর আকার ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রাসি ঘোষণা দিয়েছে পৃথিবীর কোনো শক্তি নেই ইরানকে পরমাণু বোমা তৈরি করা থেকে আটকাতে পারে। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে কখনই ইরানকে পারমাণবিক বোমার অধিকারী হতে দিবে না ওয়াশিংটন। বর্তমান পরিস্থিতি খুবই জটিল। যুক্তরাষ্ট্র, পারমাণবিক শক্তি সংস্থার প্রধান, পশ্চিমা বিশ্ব, ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান সবার মতামত ভিন্নভাবে এবং এগোচ্ছেও ভিন্ন ভিন্ন পথে। ইরানের পারমাণবিক বোমার রহস্য কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। I wouldn't say waved off. I'm not in a rush to do it because I think that Iran has not been as forthcoming as they should be. বিশ্ব পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রাসি ইরান সফর করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। এরপরে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে পৃথিবীর কোনো শক্তি নেই ইরানকে পারমাণবিক বোমা তৈরি করা থেকে আটকাতে পারে। পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে ইরান খুব বেশি দূরে নেই। পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ আন্তর্জাতিক অমাণবিক শক্তি সংস্থা প্রধান রাফায়েল গ্রাসি প্রকাশ্যে এমনটাই বলেছেন। রাফায়েল গ্রাসি বলেছেন ইরানের পারমাণবিক বোমার সক্ষমতা অর্জন করা থেকে মাত্র এক কদম দূরে রয়েছে। তারা এটি অর্জন করা থেকে খুব বেশি দূরে নেই, আর এটা সবাইকে স্বীকার করে নিতেই হবে। গ্রাসি একটি ধাঁধার সঙ্গে পারমাণবিক অস্ত্রের বিকাশের তুলনা করে বলেছেন পারমাণবিক বোমা তৈরি করার জন্য যা কিছু দরকার সব রকমের উপকরণ ইরানের কাছে মজুদ রয়েছে এবং তা এত পরিমাণ রয়েছে তা দিয়ে কমপক্ষে 6 থেকে 12টি শক্তিশালী বোমা তৈরি করতে পারবে ইরান। এখন শুধু সবগুলো উপকরণ একত্রিত করবে ইরান, বাস হয়ে গেল। তাই পারমাণবিক বোমা তৈরি করা থেকে ইরানকে পৃথিবীর কোনো শক্তি আর আটকাতে পারবে না। Does that mean they have a nuclear weapon? No. But it is not irrelevant. It means that they are amassing. রাফায়েল গ্রাসি আরও বলেন, আমরা আমাদের তদন্ত অনুযায়ী যা কিছু উঠে এসেছে তাই বলেছি। হতে পারে এর বাহিরে আরো অনেক কিছু ঘটছে কিংবা আগামীতেও ঘটতে পারে। হতে পারে ইরান আরো অনেক আগেই পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে কিংবা এখনো তৈরি করছে অথবা সামনের দিকে তৈরি করবে, যেটা গোটা পৃথিবীর চোখের আড়ালে। কারণ বর্তমানে বিস্তর ইরান জুড়ে মরুভূমিতে পাহাড় পর্বত সহকারে অসংখ্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইরানের অসংখ্য পরিমাণ পারমাণবিক স্থাপনা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরো ইরান জুড়ে অন্তত 33টি পারমাণবিক স্থাপনা রয়েছে। এর ভিতরে হাতে গোনা কয়েকটি স্থাপনা আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার আওতায় রয়েছে। তাও 2018 সালে ইরান বেশ কিছু স্থাপনা থেকে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার লোকদেরকে বের করে দিয়েছে। তাই এখন যদি ইরান পারমাণবিক বোমার পরীক্ষা চালায় কিংবা কোনো দেশের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, এতে আশ্চর্য হওয়ার মতো কিছুই নেই। Iran has not been as forthcoming. এবার আসা যাক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে ইরানকে কখনোই পারমাণবিক বোমার অধিকারী হতে দেবে না ওয়াশিংটন। প্রয়োজনে ইরানের সাথে যুদ্ধ করবে, ইরানের উপরে সর্বাধিক হামলা পরিচালনা করবে। এখন প্রশ্ন হলো, যদি ইরান পারমাণবিক বোমার মালিক হয়ে যায় কিংবা পারমাণবিক বোমা তৈরি করার জন্য সমস্ত উপকরণ ইরানের কাছে থেকে থাকে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন এমন ঘোষণা দিল? এর কারণ হলো যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে হয়তোবা ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে কিংবা পারমাণবিক বোমা তৈরি করার জন্য সমস্ত উপকরণ ইরানের কাছে মজুদ রয়েছে। তাই যুক্তরাষ্ট্র চাইছে আলোচনার মাধ্যমে ইরানকে এখানেই থামিয়ে দেবে। এর জন্য যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় বসতে চায়। আলোচনাটা হবে এমন, ইরানের কাছে যদি পারমাণবিক বোমা থেকে থাকে তাহলে সেই বোমা ইরান যুক্তরাষ্ট্রকে দিয়ে দেবে, যেমনটা 2018 সালে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে অফার করেছিল এই ডোনাল্ড ট্রাম্প। very bad for Iran, and I think Iran is wanting to talk. শুধু এখানেই শেষ নয়, ইরানের সাথে একটি শক্ত চুক্তি করতে চায় ওয়াশিংটন। যেমন ইরান যদি বোমা তৈরি করে থাকে আর সেই বোমা যদি যুক্তরাষ্ট্রকে নাও দেয়, তাহলে যেন ইরান কখনোই এই বোমার পরীক্ষা চালাতে না পারে। এমনকি ইরানের কাছে বর্তমানে যত পরিমাণ উপকরণ রয়েছে বোমা তৈরি করার জন্য, এই সমস্ত উপকরণ দিয়ে যেন ইরান কোনোদিনও বোমা তৈরি করতে না পারে। ভবিষ্যতে যেন ইরান এই ধরনের ইউরেনিয়াম সহ কোনো উপকরণ তৈরি করতে না পারে।
এর জন্য ইরানের মাটিতে এই সবকিছু তদারকি করবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক দল। শুধু তাই নয়, এই চুক্তির আওতায় থাকবে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও। ইরান কোনো ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। ভবিষ্যতেও যেন ইরান এই ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করতে না পারে। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত করতে পারে এমন কোনো ক্ষেপণাস্ত্র ইরান কোনোদিনও তৈরি করতে পারবে না, আর তার সম্পূর্ণ তদারকি করবে যুক্তরাষ্ট্র। এমনকি মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইরানের তৈরি করা ফ্যাক্সি বাহিনীকে ইরান কোনো রকমের সহযোগিতা করতে পারবে না। The future do fantastically well. I know the Iranian people, they're incredible people. Always have been very smart, very energetic, very successful people. এবার আসা যাক, ইরান কি আসলেই পারমাণবিক বোমা তৈরি করেছে? আর যদি তৈরি করে থাকে তাহলে কেন যুক্তরাষ্ট্রের এই সমস্ত শর্ত মেনে ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করবে? ইরান পারমাণবিক বোমার মালিক হয়েছে কিনা তা একমাত্র ইরান ছাড়া পৃথিবীর আর কেউই নিশ্চিত করে বলতে পারবে না, কারণ এর ভিতরে লুকিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা। যেমন পারমাণবিক বোমা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু ইরান তার চেয়েও বেশি সময় হাতে পেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি শুরু হয় 1982 সালে। পুরোদমে কাজ শুরু হয় 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত। এরপর 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত তাদের এই কার্যক্রম অনেকটা নিয়ন্ত্রণে নেয় বিশ্ব পারমাণবিক সংস্থা। এরপর 2018 থেকে 2025 এই সময়টা ইরান প্রকাশ্যে ঘোষণা দিয়ে পারমাণবিক বোমার কাজ পুরোদমে চালু করে। এর ভিতরে ইরান তৈরি করেছে পারমাণবিক বোমা বহনকারী সাবমেরিন, পারমাণবিক বোমা বহনকারী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তাই পুরো পৃথিবীর কাছে ধোঁয়াশা রয়েছে ইরানের পারমাণবিক বোমা সম্পর্কে। অনেকেই দাবি করেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, তাও একটি আর দুটি নয়, অসংখ্য পরিমাণ। এবার আসা যাক, ইরান যদি পারমাণবিক বোমার মালিক হয়ে থাকে তাহলে কেন যুক্তরাষ্ট্রের সাথে তারা চুক্তি করবে? এর কারণ হলো নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে ইরান। যদি ইরান যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে তাহলে ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থনৈতিকভাবে আবারও ইরান অনেকটা শক্তিশালী দেশে পরিণত হবে, যেমনটা বর্তমানে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব রয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কি যুক্তরাষ্ট্রের সমস্ত দাবি মেনে নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে যাবে? এর উত্তর হবে না। ইরান চাইবে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হবে এমন, ইরান নতুন করে আর পারমাণবিক বোমা তৈরি করার জন্য ইউরেনিয়াম সহ কোনো উপকরণ তৈরি করবে না, এবং ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরি করার মতো যে সমস্ত উপকরণ রয়েছে তা দিয়ে ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না যতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের সাথে করা চুক্তিতে যুক্ত থাকে। কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের এই শর্ত অনুযায়ী ইরানের সাথে চুক্তি করবে না। যুক্তরাষ্ট্রের চাওয়াটা অনেক বড়। আগে বলেছি, যুক্তরাষ্ট্র চাইবে ইরানের কাছে যদি বোমা থেকে থাকে সেগুলো যুক্তরাষ্ট্রকে দিতে হবে। যুক্তরাষ্ট্র চাইবে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না যেগুলো যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত করতে পারে। যুক্তরাষ্ট্র চাইবে রাশিয়া এবং চীনের সাথে যে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা চুক্তি করেছে সেগুলো যুক্তরাষ্ট্রের কথা মতো হবে। তাই নিশ্চিত করে বলা যায় ইরান এবং যুক্তরাষ্ট্রের চাওয়াটা সম্পূর্ণ আলাদা। তাই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি কোনো প্রকারই সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, যদি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চুক্তি না হয় তাহলে কি যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালাবে? আর যুক্তরাষ্ট্র কিভাবে মধ্যপ্রাচ্যে এসে ইরানের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে? এর প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সমস্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের পক্ষে আর ইরানের বিরুদ্ধে, যেমন সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্ডান এবং সৌদি আরব। এই দেশগুলো সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে, আর এই কারণে ইরানের সাথে যুদ্ধ করা যুক্তরাষ্ট্রের জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা করাটা খুব একটা সহজ হবে না, কারণ ইরান কোনো দুর্বল দেশ নয়। তাছাড়াও বর্তমান সময়ে ইরান মধ্যপ্রাচ্যে সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে বেশি শক্তি অর্জন করে রেখেছে। এরপরও যদি যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধ শুরু করে তাহলে ইরান এই যুদ্ধে গোটা পৃথিবীকে টেনে আনার মতো শক্তি রাখে। কিভাবে সামরিক শক্তির দিক দিয়ে ইরান বর্তমানে এতটা শক্তি অর্জন করলো, আর কিভাবে ইরান এই যুদ্ধে গোটা পৃথিবীকে টেনে নিয়ে আসবে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।